হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। আজকে আমি এন্ডোক্রাইন সিস্টেমের এমব্রায়োলজি পার্টটা নিয়ে ফার্স্ট এড থেকে আলোচনা করব। এইখানে থাইরয়েড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছে। থাইরয়েড ডেভেলপমেন্ট সম্পর্কে বুঝতে হলে প্রথমত আমাকে তিনটা জিনিস বুঝতে হবে। একটা হলো যে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে আমাদের কি হয়? জাইগোট তৈরি হয়। জাইগোট কিভাবে তৈরি হয়? স্পার্ম অ্যান্ড ওভামের ফিউশনের মাধ্যমে। দেন সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট, এটাতে কি হবে? আমার সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে বাইলেমিনার ডিস্ক তৈরি হবে। বাইলেমিনার ডিস্ক মানে কি? এপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট। দেন থার্ড উইক অফ ডেভেলপমেন্টে প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন হবে, অর ট্রাইলেমিনার ডিস্ক তৈরি হবে। ট্রাইলেমিনার ডিস্ক এখানে হলো একটোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। আচ্ছা, আমরা কি বলতে পারবো যে ফোর গার্ড, মিড গার্ড অ্যান্ড হাইন্ড গার্ড এগুলো কোন লেয়ার থেকে আসছে? এগুলো সবগুলো আসছে কোথা থেকে? এন্ডোডার্ম থেকে আসছে। ওকে, দেন থাইরয়েড ডায়াবেটিকুলাম। থাইরয়েড ডায়াবেটিকুলাম ডেভেলপ করছে কোথা থেকে? ফোরগার্ড থেকে ডেভেলপ করছে। আচ্ছা, ঠিক আছে। এখানে বলা আছে যে থাইরয়েড ডায়াবেটিকুলাম অ্যারাইজ ফ্রম ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ফেরিংস। দ্যাট মিনস থাইরয়েড ডায়াবেটিকুলাম ডেভেলপ ফ্রম ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ফেরিংস এবং কি ফোরগার্ড থেকে ডেভেলপ করছে। আচ্ছা, ঠিক আছে। থাইরয়েড ডেভেলপ করার পর এটা কি করবে? ডিসেন্ড করবে ইনটু নেক, দেন কানেক্টেড টু দ্য টাং বাই থাইরোগ্লোসাল ট্র্যাক্ট। মানে থাইরয়েডটা ডেভেলপ করবে, করার পর এটা নেকে ডিসেন্ড করবে, আর ডিসেন্ড করার সময় সে নেকে আসার সময় সে টাঙের সাথে কানেক্টেড থাকবে কিসের মাধ্যমে? থাইরোগ্লোসাল ট্র্যাক্টের মাধ্যমে। এই যে থাইরোগ্লোসাল ট্র্যাক্ট। সাধারণত থাইরোগ্লোসাল ট্র্যাক্টটা কি হয়? নর্মালি ডিসিপেট হয়ে যায়, বাট কিছু কিছু সময় এটা পারসিস্ট করে কি হিসেবে? সিস্ট হিসেবে, অথবা কি পিরামিডাল লোব হিসেবে, পিরামিডাল লোব অফ থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, ফোরামেন সিকাম নর্মাল রেমিনেন্ট অফ দ্য থাইরোগ্লোসাল ট্র্যাক্ট। মানে টাং, আমরা তো জানি যে টাং থেকে এটা ডিসেন্ড করবে নেকে, তাইলে টাঙে তো একটা রেমিনেন্ট থেকেই যাবে যে এটা টাং থেকে ডিসেন্ড করছে। টাঙের রেমিনেন্টটা কি? ফোরামেন সিকামটা হলো টাঙের রেমিনেন্ট হিসেবে থেকে যাবে। মোস্ট কমন অ্যাক্টোপিক থাইরয়েড টিস্যু সাইট ইজ দ্য টাং। মানে আমরা জানি কি নেকেও আমাদের থাইরয়েড গ্ল্যান্ড হয় নেকে, কিন্তু নেক ছাড়াও অন্য কোথাও থাইরয়েড গ্ল্যান্ড না, থাইরয়েড টিস্যু থাকতে পারে যেটা থেকে আমার থাইরয়েড হরমোন প্রডিউস হতে পারে। সেটা কোথায়? সেটা হলো টাং। এটা কি বলা হয়? লিঙ্গুয়াল থাইরয়েড। আচ্ছা, রিমুভাল মে রেজাল্ট ইন দ্য হাইপোথাইরয়েডিজম। মানে এমন কোনো ব্যক্তি যার শুধু থাইরয়েড গ্ল্যান্ড নাই, কিন্তু থাইরয়েড টিস্যু আছে কোথায়? টাঙে আছে। এখন যদি আমরা সেই থাইরয়েড টিস্যুটা টাং থেকে রিমুভ করে দিই, তাহলে কি থাইরয়েড হরমোন প্রডিউস হবে না। থাইরয়েড হরমোন প্রডিউস না হলে কি হবে? হাইপোথাইরয়েডিজম হবে। এটাই বলছে যে রিমুভাল মে রেজাল্ট ইন দ্য হাইপোথাইরয়েডিজম ইফ ইট ইজ দ্য অনলি থাইরয়েড টিস্যু প্রেজেন্ট ইন এ পারসন। ওকে, then thyroglossal duct cyst present as a anterior midline neck mass. আচ্ছা, থাইরোগ্লোসাল ডাক্টটা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটা কি হচ্ছে? টাং থেকে যখন নেকে নামছে সেটা কি অ্যান্টিরিয়রলি থাকছে এবং মিড লাইন, মানে আমাদের নেকের মিড লাইন বরাবর থাকছে। সেই মিড লাইন বরাবর যখন এটা পারসিস্ট করবে, সাধারণত এটা কি হয়ে যায়? সেটা ডিজিপের হয়ে যায়। যদি এটা পারসিস্ট করে তাহলে সেটা কি হবে? থাইরোগ্লোসাল ডাক্ট সিস্টে পরিণত হবে। আর এই ডাক্ট সিস্টটা সাধারণত আমরা বুঝবো কীভাবে যে ডাক্ট সিস্টটা প্রেজেন্ট আছে একটা মানুষে? তখন আমরা বলবো যে কোনো কিছু খাইতে দিব কোনো একটা ব্যক্তিকে, তখন যদি সোয়ালোর সাথে সাথে নেকে কিছু মুভমেন্ট করতেছে, একটা মাসের মতো মুভমেন্ট করতেছে, আমরা বুঝবো সেটা হলো থাইরোগ্লোসাল সিস্ট। অথবা প্রোট্রুশন অফ দ্য টাং, মানে টাংকে আমরা জিহ্বা বের করতে বলবো কোনো একটা মানুষকে, তখন যদি দেখি আমরা যে মুভমেন্ট করতেছে নেকে কোনো একটা মাস, তাহলে বুঝবো আমরা থাইরোগ্লোসাল ডাক্ট। থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট, থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট এবং পারসিস্টেন্ট সার্ভাইকাল সাইনাস দুইটাই কি হয়? আমাদের নেকের মিড লাইন বরাবর হয়। তাহলে আমরা দুইটার মধ্যে পার্থক্য করবো কীভাবে? যদি একটা মাস বড় হয় নেকের মিড লাইন বরাবর, আমরা যদি মুভমেন্ট করতে সোয়ালো করলে যদি মুভমেন্ট হয়, তাহলে আমরা বুঝবো যে এটা থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট। আর যদি সোয়ালো করলে মুভমেন্ট না হয়, তাহলে আমরা বুঝবো কি এটা পারসিস্টেন্ট সার্ভাইকাল সাইনাস। আচ্ছা,
পারসিস্টেন্ট সার্ভাইকাল সাইনাস এখন কি? সেটা হলো অ্যাবনর্মালিটি অফ দ্য আর্চ ক্লেফট প্যালেট। আমরা তো পড়ছি যে আর্চ ক্লেফট প্যালেট এগুলোর অ্যাবনর্মালিটিকে বলা অ্যাবনর্মালিটি হলেই তখন কী হবে? পারসিস্টেন্ট সার্ভাইকাল সাইনাস তৈরি হবে। ওকে, তারপর থাইরয়েড ফলিকুলার সেল। থাইরয়েড ফলিকুলার সেল কোথা থেকে ডেরাইভড হয়? এন্ডোরাম থেকে। হ্যাঁ, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড ডেরাইভড হয় এন্ডোরাম থেকে, আচ্ছা থাইরয়েড ফলিকুলার সেল ডেরাইভড ফ্রম এন্ডোরাম। ওকে, প্যারাফলিকুলার সেল অ্যারাইজ ফ্রম কোথা থেকে? ফোর্থ ফেরেঞ্জিয়াল পাউচ থেকে। আচ্ছা, প্যারাফলিকুলার সেল কি সিক্রেট করে, কেউ কি বলতে পারবে? প্যারাফলিকুলার সেল সিক্রেট করে হলো ক্যালসিটোনিন। কি সিক্রেট করে? ক্যালসিটোনিন সিক্রেট করে। আচ্ছা, এই ডায়াগ্রাম থেকে কি দেখতে হবে আমাদের? যে থাইরয়েড গ্ল্যান্ডার ব্লাড সাপ্লাই, এখানে হলো থাইরয়েড গ্ল্যান্ডার ব্লাড সাপ্লাই সুপিরিয়র পার্টটা সাপ্লাই পায় হলো সুপিরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়র থাইরয়েড আর্টারি এটা ব্রাঞ্চ হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আর নিচের অংশটা সাপ্লাই পায় হলো ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক কার ব্রাঞ্চ? লেফট সাবক্লিভিয়ান আর্টারির ব্রাঞ্চ। লেফট সাবক্লিভিয়ান আর্টারি কার ব্রাঞ্চ? আর্চ অফ দ্য এওর্টার ব্রাঞ্চ। আচ্ছা, আর্চ অফ দ্য এওর্টার মেইন ব্রাঞ্চ আমরা জানি তিনটা, একটা হলো লেফট সাবক্লিভিয়ান আর্টারি, ব্রাকিওসেফায়াল আর্টারি অ্যান্ড ক্যারোটিড আর্টারি। ওকে, আর এখানে তো দেখানোই আছে যে এটা হলো থাইরোগ্লোসাল ডাক্ট। এটা কাকে কাকে কানেক্ট করবে? এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড এবং টাঙের সাথে কানেক্টেড থাকে। ওকে, আচ্ছা তাহলে এই এমব্রিওলজি পার্ট থেকে আমাদের মেইন কী জানতে হবে? যে থাইরয়েড গ্ল্যান্ডটা কোথা থেকে ডেভেলপ করে? এন্ডোরাম থেকে ডেভেলপ করলো। ওকে, দেন এই থাইরয়েড গ্ল্যান্ডটা টাঙের সাথে কানেক্টেড থাকে কীভাবে? থাইরোগ্লোসাল ডাক্টের মাধ্যমে। এটা কি ডিজে পেয়ার হয়ে যাবে, অথবা যদি এটা পারসিস থাকে তাহলে সিস্ট অর পিরামিডাল লোব অফ দ্য থাইরয়েড হিসেবে জানা যাবে। আচ্ছা, আর হলো একটোপিক থাইরয়েড টিস্যু মেইনলি কোথায় থাকতে পারে? লিঙ্গুয়াল থাইরয়েড, মানে টাঙে থাকবে। তারপর প্যারাফলিকুলার সেল ডেরাইভ করে হলো ফোর্থ ফেরেঞ্জিয়াল পাউচ থেকে, আর এটা সিক্রেট করে ক্যালসিটোনিন। থ্যাংক ইউ।